পূর্ব মেদিনীপুরের তমলুকে 517তম গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্যদেবের শুভ আগমনের বর্ষপূর্তি উপলক্ষে মহাপ্রভু মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়। শহর জুড়ে শোভাযাত্রার ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ত্রিপাঠের বসন্ত মহারাজ নগর পরিক্রমার নেতৃত্ব দেন। মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হলেও নগর পরিক্রমার পর আবার মন্দিরে এসে শেষ হবে। এদিন শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। বছর 500 বছরও 2010-এ শেষ প্রোগ্রাম হয়েছে, তাই তো প্রভু। আমরা 17 সাল থেকে মহাপ্রভুর মন্দির কমিটি মহন্ত মহারাজের নির্দেশ অনুমতি নিয়ে আমরা সবাই সনাতনীরা এই জেলার বিশেষ করে তমলুক এবং পার্শ্ববর্তী এলাকার সবাই মিলে 17 সাল থেকে উদযাপন করি। এর মধ্য দিয়ে মহাপ্রভুকে স্মরণ করা, সনাতন সংস্কৃতিকে জাগ্রত করা এবং গীতার যে মহান বাণী ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষা করার কাজ এবং জাগরণের কাজ, এই যে আমাদের শ্রীপ্রাঠের মাহাত্ম্য রয়েছে, মহাপ্রভুর মন্দিরের ঐতিহ্য রয়েছে, সর্বোপরি মহাপ্রভু যে উদ্দেশ্য নিয়ে তার যে প্রেম ভালোবাসার মধ্য দিয়ে তিনি গোটা পৃথিবীকে জয় করেছিলেন, সেটারই জাগরণ ঘটানোর জন্য সনাতনী হিন্দুদের ঐক্যবদ্ধ রূপ হচ্ছে আজকের এই উৎসব। এখন তাম্রলিপ্তে এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। আগে একদিন হতো, দুদিন হতো, এখন 5 দিন ধরে হচ্ছে। এবং তরুণ সন্ন্যাসী আমাদের গৌরপ্রভু এর ব্যবস্থাপনায় থাকেন। আমি একটু উপদেষ্টা হিসাবে মাঝে মাঝে নজর রাখি, আসি, যাই। প্রচুর মানুষ যুক্ত হয়েছেন, ভক্ত সমাগম হয়েছেন, মৃদঙ্গ খঞ্জনী হরিনামে সবাই বিভোর হয়ে গেছে, রাধে রাধে মন্ত্রে সবাই বিভোর হয়েছে, রাধা মাধবের রাম হচ্ছে। এটা অন্যরকম ঐশ্বরিক পরিবেশ, আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। এটাই আমাদের পরম প্রাপ্তি। কারণ সনাতনের আদি নেই, অন্ত নেই। সনাতন অক্ষয় এবং অমর। সবচেয়ে পুরনো ধর্ম হচ্ছে সনাতন। সনাতন প্রথা মেনেই, বৈষ্ণব প্রথা মেনেই আজকের এই